ঢাকার কেরানীগঞ্জের কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৬ জন নিহত। দর্শক, শীর্ষ সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আপনাদের সাথে আছি আমি, সায়লা সুমনা। ঢাকার কেরানীগঞ্জের কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় আরও একজনের মরদেহ উদ্ধার হওয়ায় মোট নিহত বেড়ে পৌঁছেছে ৬ জনে। এছাড়া আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে আরও দুজনকে। শনিবার ৪ এপ্রিল বেলা ১টা ১১ কদমতলী চৌরাস্তার আল বারাকা হাসপাতালের পাশের ওই গ্যাস লাইটার কারখানায় আগুন লাগে। ১.৫ ঘণ্টা চেষ্টার পর বেলা ২:৩০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, তাৎক্ষণিক ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়। পরে আহতদের মধ্যে আরও একজনের মৃত্যু হয়। আগুন লাগার খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট কাজ শুরু করে। পরে আরও ৪টি ইউনিট যোগ দেয়। ১.৫ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান কেরানীগঞ্জের কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত এবং আহতদের পরিবারের দায়িত্ব নিয়েছেন। শনিবার রাতে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন একথা জানান। নিহতদের ও আহতদের পরিবারের ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে বলে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, নিহতদের পরিবারকে শ্রম মন্ত্রণালয়ের পক্ষ থেকে ২ লাখ করে টাকা দেওয়া হবে। ছিলাম শীর্ষ সংবাদে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।